নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ৯,৫৩৩ প্যানেলের যে ২১০৮ জন আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট এখনও পর্যন্ত অবশিষ্ট রয়েছে, যাদের মেধা তালিকায় স্থান হয়নি। সেই আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের বিষয়ে অনেকেই জানতে চাইছিলেন। তো তাদের প্রসঙ্গে কি আপডেট উঠে আসছে সেটাই কিন্তু আপনাদেরকে আমি এখন এই ভিডিওতে জানাতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের নিয়ে, এবং ৯,৫৩৩ প্যানেলের থার্ড কাউন্সেলিং নিয়ে কি আপডেট উঠে আসছে আমরা সম্পূর্ণটা দেখে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি ৯,৫৩৩ থার্ড কাউন্সেলিং নিয়ে কী আপডেট উঠে আসছে। দেখুন, ভোট প্রক্রিয়া শেষ হয়েছে, আজকে কিন্তু ১৫ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে ভোটের রেজাল্ট বেরোনো, কিন্তু এখনও পর্যন্ত পর্ষদের তরফ থেকে থার্ড কাউন্সেলিং নিয়ে কোনো রকমের কোনো নোটিশ পাবলিশড করেনি প্রাইমারি বোর্ড। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট এখনও পর্যন্ত নেই, যেটা কিন্তু মূলত ১০ তারিখের পরেই ওয়েবসাইটে চলে আসার কথা ছিল পর্ষদের তরফ থেকে, এরকমই কিন্তু একটা শোনা গিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত পর্ষদের তরফ থেকে সেরকম কোনো আপডেট নেই। তবে থার্ড কাউন্সেলিং নিয়ে চিন্তার কিছু নেই, থার্ড কাউন্সেলিং হবে, অবশ্যই হবে। তবে জুন মাসের শেষের দিকে হয়তো নোটিশ আসতে পারে। এখনও পর্যন্ত যা আপডেট, থার্ড কাউন্সেলিং কিন্তু হবে। যারা মেধা তালিকায় স্থান পেয়ে আছে তাদের কোনো ভয় নেই, তারা চাকরি পাবেই, এটুকুটা শিওর। সে ২-১ মাস হয়তো দেরি হলেও হতে পারে, কিন্তু যারা মেধা তালিকায় রয়েছে প্রত্যেকেই চাকরি পাবে। কিন্তু যারা আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কি আপডেট উঠে আসছে এটা অনেকেই জানতে চাইছিলেন। তো আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের কথা বলি। আনঅ্যাবজর্বদের বিষয়টা কিন্তু এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে, কিন্তু আশা এখনও শেষ হয়নি। আমি বারংবার বলছি, আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের কিন্তু আশা এখনও শেষ হয়নি। যতদিন না পর্যন্ত 20/22 ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্ট আসছে এবং 20/22 ডিএলএডদের নিয়োগ কমপ্লিট হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট যারা ২১০৮ জন রয়েছে তাদের প্রত্যেকেরই কিন্তু চাকরি পাওয়ার আশা রয়েছে। তার কারণস্বরূপ বলি, প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে একটা কিন্তু নির্দিষ্ট পরিমাণ সিট রয়েছে, যেটা তারা হিমা কোহলি ম্যামের বেঞ্চে যখন এই প্রাইমারি বোর্ড স্টে অর্ডার কিছুতে তুলতে পারছিল না ৯,৫৩৩ প্যানেলের ওপর, পুরো নিয়োগ প্রক্রিয়ার উপর যে স্টে দিয়ে রেখেছিল যে প্যানেল প্রকাশ করতে পারবে না 20/22 ডিএলএড মামলা না মিটলে, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে প্রাইমারি বোর্ড তারা কিন্তু কোর্টে জানিয়েছিল যে তারা একটা নির্দিষ্ট পরিমাণ সিট রাখতে চাইছে 20/22দের জন্য, তাই ভবিষ্যতে কোনো সমস্যা হবে না এবং জাজমেন্ট যা হবে তার উপরে কিন্তু তারা কাজ করবে। এবং সেই কথায় গুরুত্ব দিয়ে বিচারপতি হিমা কোহলি ম্যাম তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন প্রাইমারি বোর্ডকে ৯,৫৩৩ প্যানেল শর্ত সাপেক্ষে তারা পাবলিশ করতে পারে, নিয়োগ দিতে পারে। তবে পুরো প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করবে 20/22 ডিএলএডের ফাইনাল জাজমেন্টের উপর। তো 20/22 ডিএলএডের ফাইনাল জাজমেন্ট এখনও যেহেতু আসেনি, জুলাই মাসে কোর্ট খোলার পর জুলাইয়ের লাস্ট উইকে সেই মামলার চূড়ান্ত রায়দান হতে চলেছে। তো যতদিন না পর্যন্ত এই 20/22 ডিএলএডদের বিষয়টা না মিটছে ততদিন পর্যন্ত কিন্তু প্রাইমারি বোর্ডের হাতে একটা অপশান রয়েছে যে ২,০০০ মতো ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়ার, যেটা মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু কিছুদিন আগে ঘোষণা করেছিলেন সংবাদ মাধ্যমে। তো সেখানে একটা প্যানেল তারা ছাড়বে, হয় 20/22 ডিএলএডের অথবা যারা আনঅ্যাবজর্ব রয়েছে ডিএলএড ক্যান্ডিডেটরা ২১০৮ জন তাদের। তো সেই দুটি বিষয়ের মধ্যে যে কোনো এক দল কিন্তু চাকরি পাবে। তো এটা কোর্টের ওপরেই, কোর্টের যে জাজমেন্ট তার উপরেই কিন্তু পুরো ভবিষ্যৎটা নির্ভর করবে। আদারওয়াইজ পড়ে থাকছে ৯,৫৩৩ প্যানেলের যে থার্ড কাউন্সেলিংয়ের চিন্তার কিছু নেই। থার্ড কাউন্সেলিংয়ের নোটিশ খুব শীঘ্রই আসবে এবং তার পাশাপাশি কিন্তু ক্যান্ডিডেটরা তারা কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। তো 5% যে ওয়েটিং লিস্ট, 5% মেধা তালিকায় যারা জায়গা পেয়েছে তাদেরও জন্য কিন্তু চিন্তার কোনো কারণ নেই। থার্ড কাউন্সেলিং হয়ে যাওয়ার পরে তাদের নিয়োগটা হয়ে যাবে। যে ক্যাটাগরিতে শূন্যপদ ফাঁকা থাকবে প্রত্যেক ওয়েটিং ক্যান্ডিডেটই কিন্তু চাকরি পেয়ে যাওয়ার কথা। পর্ষদের যা এখনও পর্যন্ত ভ্যাকান্সি পড়ে রয়েছে সেই হিসেব অনুযায়ী। তো এই জুন জুলাইয়ের মধ্যেই কিন্তু এই থার্ড কাউন্সেলিং এবং 5%-এর যে পুরো বিষয়টা, 5%-এর যে কাউন্সেলিং সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার কথা। জুলাই মাসের মধ্যে এই পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট
হয়ে যাবে এই আশাই আমরা রাখছি। তো বন্ধুরা এখন এ পর্যন্ত রইলো ভিডিওটি। অনেকেই কিন্তু এই বিষয়ে জানতে চাইছিলেন, তাই ভিডিওটি বানালাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি চারিদিকে শেয়ার করে ছড়িয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতি মুহূর্তে এই ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।